বাংলাদেশ কনস্টিটিউশনকে রিফর্ম করতেই হবে। এটা সময়ের দাবি। বাংলাদেশ কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার সমূহকে বা মূলনীতি সমূহকে অবিকৃত অবস্থায় রেখে দিয়ে বাংলাদেশ সংবিধানকে সংশোধন করতে হবে। ফেসিস্ট সব আর্টিকেলকে all article must be removed from the Bangladesh Constitution. বাংলাদেশ কনস্টিটিউশন থেকে ফেসিস্ট সব অনুচ্ছেদগুলাকে ধারাগুলাকে অপসারণ করতে হবে। এটা সময়ের দাবি। ডাইরেক্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন দিতে হবে, এইটাও বাংলাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। 1991 সালের সংশোধন করে আমাদেরকে প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে যেতে হবে, যেখানে জনগণ সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন করবে। আমরা এমপিদের আমাদের এই দায়িত্ব দেইনি। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো রাষ্ট্রপতি সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করা। এমপিরা আমাদের এই অধিকারকে সংবিধান সংশোধনের মাধ্যমে হাইজ্যাক করে নিয়ে গেছে এবং বাংলাদেশে এলিট ডেমোক্রেসি চালু করেছে, যেটা ওয়েস্টমিনিস্টার স্টাইলের পার্লামেন্টারি ডেমোক্রেসি কমপ্লিটলি ফেল। আমরা প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্ট চাই এবং সরাসরি রাষ্ট্রপতি ইলেকশন চাই। সরাসরি রাষ্ট্রপতি ইলেকশন হওয়ার পরে এখানে নেতৃত্বের বিকাশ ঘটবে এবং যে কেউ সরাসরি রাষ্ট্রপতি ইলেকশনে দাঁড়াতে পারবে এবং নতুন নতুন নেতৃত্ব আসবে। নতুন নেতৃত্ব ক্রিয়েটের জন্য ডাইরেক্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন দরকার, এটার কোনো বিকল্প নাই এবং এটা রিফর্মে রাখতেই হবে। তো আর একটি জিনিস করতে হবে, বাংলাদেশ কনস্টিটিউশন রিফর্ম বা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর রিফর্ম বা কলোনিয়াল যে ল আছে ওই লগুলার সংস্কার এগুলা পরবর্তী সরকারের হাতে ছেড়ে দিলে হবে না। আমরা 53 বছর ধরে দেখেছি রাজনৈতিক সরকারগুলা দে আর ফেসিস্ট ছিল। জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ গত 53 বছর ধরে বাংলাদেশ শাসন করেছে। তারা আমাদের কি উপহার দিয়েছে? একটাও সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা দাঁড়া করতে পারেনি, যেমন বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইনসভা, নির্বাহী সভা, এগুলো হলো সব সাংবিধানিক প্রতিষ্ঠান। মানবাধিকার কমিশন, এগুলা একটাও সবটিকে তারা মেরুদণ্ডহীন করে ফেলেছে। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করি সংসদ নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার সে সংবিধান সংশোধনী করবে, রিফর্ম করবে? দে আর লায়ার। এদেরকে বিশ্বাস করবেন না, এই ফেসিস্ট পার্টিগুলাকে। 53 বছর ধরে আর আমাদেরকে দুঃশাসন উপহার দিয়েছে। 53 বছর ধরে তারা একটা সরকারি হাসপাতালকে উন্নত মানের করতে পারেনি। একটা উপজেলা হাসপাতালে ন্যূনতম কোনো সেবা সার্ভিস নাই। কিভাবে তারা দাবি করে তারা আবার ইলেকশন দিয়ে সব কিছু সংস্কার করবে? বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলা, এই জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, তারা রেডি নয় বাংলাদেশের জনগণকে শাসন করার জন্য। শাসন নয়, জনগণকে সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল না বলেই 53 বছর ধরে আমরা কিছুই পাইনি। শুধু নির্যাতন, দমন, পীড়ন, খুন, গুমের শিকার হয়েছি, শোষণের শিকার হয়েছি, দুর্নীতির শিকার হয়েছি, পরিবেশ দূষণের শিকার হয়েছি। প্রত্যেকটি রাজনৈতিক দল ফেসিস্ট, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, প্রত্যেকটা রাজনৈতিক দল মানুষের রক্তে রঞ্জিত, তাদের হাত রক্তে রঞ্জিত। এখন আমরা 90-এর ছাত্র আন্দোলনে আমরা ছিলাম মাঠে, এরশাদের হাত মানুষের হাত রক্তে রঞ্জিত। বিএনপির খালেদা জিয়ার হাত মানুষের হাতে রঞ্জিত। তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করতে গিয়ে 300 মানুষ মারা গিয়েছিল। বিএনপির হাত মানুষের হাতে রঞ্জিত। শেখ হাসিনার হাত মানুষের হাতে রঞ্জিত। 1,500 মানুষকে খুন করে পালিয়ে গেছে দেশ থেকে। এইসব ফেসিস্ট পলিটিক্যাল দলগুলা হয়তো ভালোটিকে রিফর্ম হবে, নয়তো এইসব রাজনৈতিক এদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আমরা নতুন রাজনীতি চাই, সুশীতের গণতন্ত্র, যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন। এখন যারা বিপ্লবীরা চেয়েছিলেন, বিপ্লবীরা ঘুরে ফিরে সেই বঙ্গবন্ধু সুশীতের গণতন্ত্র চায়, কিন্তু তারা বঙ্গবন্ধুর বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, বাংলাদেশ সংবিধানের বিরোধিতা করছে। তারা আসলে বুঝতে পারতেছে না তারা কি ভুল করতেছে। এই আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিকে দিয়ে বাংলাদেশের জনগণের
সার্বভৌমতা, মানবাধিকার, মানবিক মর্যাদা, মত প্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা কোনোদিনও রক্ষা করা সম্ভব হবে না। এদের দ্বারা বাংলাদেশকে দুর্নীতি, বৈষম্য, অসমতা কোনোদিনও দূর করা সম্ভব না। কারণ তারাই তো লুটেরা, ক্যাপিটালিস্ট। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা ক্যাপিটালিস্ট, লুটেরা। এদের দিয়েই কোনোদিনও বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদা, মানবাধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। তাই বিপ্লবী ছাত্রভাইদের বলি, বঙ্গবন্ধুর বিরোধিতা, মুক্তিযুদ্ধের বিরোধিতা বন্ধ করে বাংলাদেশের সংবিধানের সুভেরেন্টির বিরোধিতা বন্ধ করে সংবিধান থেকে ফ্যাসিস্ট ধারাগুলো সংশোধন করুন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা কায়েমের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়ুন। কারণ বাংলাদেশের কোটি কোটি মানুষ, এমনকি আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ সমর্থক এই বৈষম্য বিরোধী বিপ্লবে যোগ দিয়েছিল, আওয়াজ তুলেছিল। আমাদের মতো নর্মাল আওয়ামী লীগের সমর্থকেরা আমরা এই বিপ্লবের পক্ষে ছিলাম। ফেসবুকে আমরা লেখালেখি করেছি, আওয়াজ তুলেছি, প্রবাসে আন্দোলন করেছি এই বৈষম্য বিরোধী ছাত্র বিপ্লবের পক্ষে। বিপ্লবী ভাইদের মোটেই উচিত হবে না সংবিধানের মূলনীতিতে হাত দেওয়া। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। গণতন্ত্র এই যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির এলিট গণতন্ত্র, এই গণতন্ত্র হবে না। মুজিববাদ বা বাকশাল, বঙ্গবন্ধুর শোষিতের গণতন্ত্র, এই বিষয়ে আপনাদের পড়তে হবে। ধীরে ধীরে বাংলাদেশকে চলে যেতে হবে শোষিতের গণতন্ত্র। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফেল, আমি আগেই বলেছি। মুজিববাদ বাংলাদেশে কোনোদিন ব্যর্থ হতে পারে না। বঙ্গবন্ধু 1975 সালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তিনি শোষিতের গণতন্ত্র, সোশ্যালিস্ট ডেমোক্রেসি চালু করেছিলেন। এই এলিট একজন এমপি নির্বাচিত হতে হলে কোটি কোটি টাকা খরচ করতে হয়। তারপরে নির্বাচিত হয়ে সে আবার এই কোটি কোটি টাকা তার তুলে নিতে হয়। খুন, গুম, অপহরণ, চাঁদাবাজির মাধ্যমে এমপি তার নির্বাচনী সব আবার সব তুলে নেয়। এই ধরনের রাজনীতি বঙ্গবন্ধু চাইছিলেন না বলেই তিনি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে 1975 সালে তিনি নিজ হাতে নিষিদ্ধ করেছিলেন। তিনি বলেছিলেন এই কমিউনিস্ট পার্টির মুজাহিদুল ইসলাম সেলিমকে তিনি বলেছিলেন, মুজাহিদুল ইসলাম সেলিম, এই ফ্যাসিস্ট এলিট ক্যাপিটালিস্ট করাপ্ট আওয়ামী লীগ দিয়ে, আওয়ামী লীগের এমপিদের দিয়ে, মন্ত্রীদের দিয়ে, নেতাদের দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের চেতনার আলোকে শোষিতের গণতন্ত্র, সমাজ কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করা সম্ভব না। তাই আমি যাচ্ছি শোষিতের সমাজতান্ত্রিক গণতন্ত্রের পথে, যেটাকে অনেকে ব্লেম করে বাকশাল। ছাত্র সমাজকে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে বঙ্গবন্ধুর শোষিতের গণতন্ত্রের উপরে পড়ালেখা করতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার এভাবে সরাসরি বিরোধিতা করতে আপনারা পারেন না। বঙ্গবন্ধুর বিরোধিতা, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা, এগুলো বাদ দিয়ে সাইমুম ঝড়ের মতো ঘুষ, দুর্নীতি, অনাচার, অবিচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। আপনারা কমিটি করতেছেন, বিভিন্ন জায়গায় বড় বড় গাড়িতে করে যাচ্ছেন, হেলিকপ্টারে করে যাচ্ছেন, কমিটি করেন, নতুন রাজনীতির সূচনা করেন, ডাইরেক্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য আওয়াজ তুলুন, সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থার জন্য আওয়াজ তুলুন। আর যেখানে কমিটি করবেন, যে জেলায় ওইখানকার সরকারি হাসপাতাল ভিজিট করবেন, ওইখানকার গভর্নমেন্ট পাবলিক অফিসগুলা ভিজিট করবেন, বিআরটিসি, ট্যাক্স অফিস, ল্যান্ড অফিস, পুলিশ স্টেশন, এসপি অফিস, ডিসি অফিস, ইউএনও অফিস, এগুলা ভিজিট করবেন। দেখবেন এইখানে দুর্নীতি কি পরিমাণ চলতেছে। বৈষম্য বিরোধী বিপ্লবী ছাত্র জনতাদের বলতেছি, ছাত্র ভাইদেরকে বলতেছি, বিপ্লব সংগঠিত হওয়ার পর আপনাদের নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব হলো আপনারা প্রজাতন্ত্রের প্রতিটি অফিসে দুর্নীতি দূর করবেন। ঝাঁপিয়ে পড়ুন, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে, বাংলাদেশের সংবিধান হাতে নিয়ে প্রবেশ করুন প্রতিটি সরকারি অফিসে। ধরে আনুন দুর্নীতিগ্রস্ত ডাক্তারদের, দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের, দুর্নীতিগ্রস্ত ট্যাক্স অফিসারদের, দুর্নীতিগ্রস্ত ভূমি অফিসারদের, দুর্নীতিগ্রস্ত এডুকেশন অফিসারকে ধরে আনেন বাইরে, গায়ে মুখে চুলকালি মেখে দেন, মাথার চুল ছাঁটাই করেন এবং জুতা পিটা করেন, গাছে বেঁধে রাখুন, তারপরে দুদককে খবর দিন, দুদকেরা দিয়ে এদেরকে তুলে দিন। এইভাবে আমাদের বৈষম্য বিরোধী বিপ্লবকে সফল করতে হবে। এত বড় একটা বিপ্লব সংগঠিত হওয়ার পর বাংলাদেশে আর কোনো ঘুষ দুর্নীতি
থাকতে পারে না। ১,৫০০ মানুষের রক্তে রঞ্জিত এই মাটি, ৭১-এ ৩০ লাখ মানুষের রক্তে রঞ্জিত এই পবিত্র মাটিতে কোনো দুর্নীতিবাজ অফিসার প্রজাতন্ত্রের কর্মে থাকতে পারে না। কোনো প্রজাতন্ত্রের অফিসে দুর্নীতি থাকতে পারে না। এখানে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ দুর্নীতিগ্রস্ত প্রজাতন্ত্রের অফিসগুলোতে গিয়ে হয়রানি, স্বেচ্ছাচারিতা, দুর্নীতির শিকার হতে পারে না। এইটা বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে মনে রাখতে হবে। মনে রাখতে হবে বিপ্লবের চেতনাকে কোনোভাবেই ভুলে গেলে চলবে না। বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশের থেকে ক্যাপিটালিস্ট লুটার ইকোনমিকে দূর করতে হবে। বাংলাদেশ সংবিধানের অন্যতম মূলনীতি সমাজতন্ত্রকে কোনো অবস্থাতেই সংবিধান থেকে অপসারণ করা যাবে না। আপনি সমাজতন্ত্র ছাড়া মানবিক মর্যাদা, সাম্য সমতা, মানবিক মর্যাদার বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করবেন? ক্যাপিটালিস্ট ইকোনমি দিয়ে, ক্যাপিটালিস্ট লুটেরা ইকোনমি দিয়ে বাংলাদেশে কোনোদিনও সাম্য সমতা, মানবিক মর্যাদার বাংলাদেশ বা সমাজ প্রতিষ্ঠিত করা যাবে না। এটা অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টদের বুঝতে হবে। সমস্ত সংস্কার সম্পন্ন হওয়ার পর বাংলাদেশে নির্বাচিত হবে। আর সংস্কার সম্পন্ন করতে হলে একটা গণভোট দিয়ে গণপরিষদ গঠন করে গণপরিষদের মাধ্যমে সাংবিধানিক সব কিছু সংস্কার হবে। আমরা এই প্রতারক ৫৩ বছরের প্রতারক রাজনৈতিক দলগুলোর হাতে আমরা সংস্কার ছেড়ে দিতে পারি না। এই সুযোগ আর কোনোদিনও আসবে না। ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে এই বিপ্লবকে তিনি সফল করতেই হবেন এবং তিনি সংস্কারকে সম্পূর্ণ করে নির্বাচন দেবেন। জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে, আপনি সংস্কার ছাড়া নির্বাচন দিলে আপনাকে জনগণ ক্ষমা করবে না। অতএব ডক্টর ইউনূসকে বলি, ফার্স্ট রিফর্ম দেন ইলেকশন। রিফর্মকে কমপ্লিট করতে হবে। গণভোটের মাধ্যমে, গণপরিষদ গঠনের মাধ্যমে বাংলাদেশ সংবিধান থেকে সমস্ত ধরনের ফেসিস্ট ধারাকে উচ্ছেদ করতে হবে। বাংলাদেশের সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে। নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে। দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করতে হবে। মানবাধিকার কমিশনকে সাংবিধানিক কমিশন হিসেবে ঘোষণা করতে হবে। জাজ অ্যাপয়েন্টমেন্ট কমিশনকে সংবিধানের অংশ হিসাবে ঘোষণা করতে হবে। সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েটকে সংবিধানের অংশ হিসেবে ঘোষণা করতে হবে। স্বাস্থ্য সুরক্ষায় সমাজতান্ত্রিক স্বাস্থ্যনীতি দেশে চালু করতে হবে। দেশে ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস গঠন করতে হবে। দেশে ন্যাশনাল হেলথ সার্ভিস গঠন করতে হবে। প্রতিটি সরকারি হাসপাতাল তদারকির জন্য ইন্ডিপেন্ডেন্ট কেয়ার কোয়ালিটি কমিশন বা হসপিটাল রেগুলারিটি কমিশন গঠন করতে হবে, যে কমিশন নিয়মিতভাবে দুদকের পাশাপাশি সরকারি হাসপাতাল ভিজিট করে দুর্নীতিগ্রস্ত ডাক্তার, নার্সদের, ডাক্তারদের এবং স্টাফদের প্রসিকিউটেড করবে, তাদের লাইসেন্স বাতিল করবে এবং তাদেরকে হাসপাতাল থেকে বিতাড়িত করবে। কোনো দুর্নীতিগ্রস্ত ডাক্তার, নার্স হাসপাতালে থাকতে পারে না। এইভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে প্রতিটি জেলায় দুদকের অফিস স্থাপন করতে হবে। প্রতিটি উপজেলায় ট্যাক্স অফিস স্থাপন করতে হবে। ব্যাট বৃদ্ধি না করে প্রতিটি উপজেলায় ট্যাক্স অফিস স্থাপন করুন। এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে ধনী সৃষ্টি হয়েছে গত 15-20 বছরে। যে পরিমাণ লুটপাট হয়েছে, অগণিত ধনী সৃষ্টি হয়েছে, হাজার হাজার নব্যধনী। এই নব্যধনীদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে হবে। ট্যাক্স সিস্টেমকে ডেভেলপ করতে হবে। প্রতিটি উপজেলায় ট্যাক্স অফিস স্থাপন করতে হবে। প্রতিটি জেলায় দুর্নীতি দমন কমিশনের অফিস স্থাপন করতে হবে। দুদককে সাইমুম ঝড়ের মতো এগিয়ে যেতে হবে। শুধু অফিসের ছদ্মবেশে গিয়ে দুর্নীতি পর্যবেক্ষণ করলে হবে না। ছদ্মবেশে গিয়ে দুর্নীতিবাজদের ধরতে হবে। বড় বড় ডাক্তারদের, বড় বড় অফিসারদের ছদ্মবেশে গিয়ে ধরে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এটা হলো দুদকের কাজ। দুদকের কাজ গিয়ে কিছু নথিপত্র আদায় নিয়ে আসা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করা দুদকের কাজ নয়। সরাসরি অ্যারেস্ট করা, দুর্নীতিবাজদের দৌড়ের উপর রাখা হলো দুদকের কাজ। তাইলে এমন একটা বৈষম্য বিরোধী বিপ্লবের পর বাংলাদেশে কোনো ধনতন্ত্র থাকতে পারে না, ক্যাপিটালিস্ট ইকোনমি থাকতে পারে না, এলিট ডেমোক্রেসি থাকতে পারে না, এলিট পলিটিক্যাল পার্টি থাকতে পারে না, এলিট কর্পোরেট পিপল থাকতে পারে না। এলিট কর্পোরেট পিপলদের দ্বারা জনগণ শোষিত আর হতে পারে না। এত বড় একটা বিপ্লবের পরও
এলিট কর্পোরেট পিপুলদের দ্বারা বাংলাদেশের জনগণ শোষণের শিকার হচ্ছে, তারা সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। সিন্ডিকেটের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারকে যুদ্ধ ঘোষণা করতে হবে। ডক্টর ইউনূসকে সংস্কারের জন্য যদি 5 বছর সময় নিতে হয়, 5 বছর সময় নিতে হবে। এটা হলো জনগণের ম্যান্ডেট। জয় বাংলা।